আচ্ছা, ভিডিও শুরু করেছি। তারপরে হলো আমার এই সুইচে হ্যাঁ ওয়াসিক উনি তো হ্যাঁ উনি তো জয়েন করেছেন কিনা বুঝতে তো পারছি না, ওনার নাম তো দেখছি না। আচ্ছা দেখি, উনি আশা করি পরবর্তী ক্লাস থেকে করবেন। ওনাকে আমি অন্য একটা বেচে সাজেস্ট করেছিলাম যেটাতে একবারে শুরু থেকে শুরু হয়েছে, না হয় ওনার জন্য একটু কষ্টই হচ্ছিল। আচ্ছা, একটু দেখবো এটা কোন সুইচটাতে ঢুকলাম বলেন তো। ডান পাশেরটাতে আমার বিলেনগুলো আছে কিনা সবগুলো, এটা একটু চেক করা লাগবে যে সব পোর্টে সব বিলেন। আগে শু ইন্টারফেস স্ট্যাটাস দিলে আমি পেয়ে যাব। ও, এটাতে তো সব বিলেন ওয়ানে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এটার কি অবস্থা দেখানি, আগে সবগুলো একটু দেখি। উপরের সুইচটাতে আবার দেখবো শো বিলানের স্ট্যাটাসটা। আচ্ছা, উপরের যেটা না, সরি, শো ইন্টারফেস স্ট্যাটাস দিব আমি, গুলো করেছে। আর না হইলে কনফিগার করতেও আমাদের খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট, বাট আগেরটা করা থাকলে একই কাজটা নতুন করে কোনোটাতেই করা নাই, তাহলে এটাতে হবে না। এটা বাদ, এটা ছিল মনে হয় প্রথম দিনেরটা, এটা বাদ। তাহলে এটা কি, এটা সময়ের অভাবে সেভ করে আমরা ক্লোজ দিই না। দেখি, তাহলে এটা নিয়ে কাজ করি। যত কপি বেশি বুঝবো যে এটা লেটেস্ট তাহলে। হ্যাঁ, কারণ বিটিভির ল্যাপটা ছিল এটাতে, তাহলে যদি হ্যাঁ, এই যে কপি টু যেটা, এটা আমরা তো এটা নিয়ে এটাই তো ওপেন করেছিলাম। তা- তাইলে মনে হয় আমরা সেভ দিই নাই কাজ করে, বুঝছেন? কাজটা সেরে সেভ দিই নাই। তাইলে খুব সমস্যা না, আমরা শুধু বিটিপিটা চালু করে দিয়ে স্যাম্পল থেকেও আমাদের 3টা বিলিয়ন করতে আমাদের খুব বেশি কাজ না, 3টা বিলিয়ন থাকলেই আমার হবে। আর আমরা আজকে নতুন যেটা শিখবো এটা এটাতেই করব, এটাতে যাই থাকুক না থাকুক, থাকলেও ভালো না থাকলে করে নিব, খুব বেশি বেশি কিছু না। এই যে এই সুইচটা নিব, নিয়ে এই জায়গায় দিব। এটার কি কাজ আমরা একটু পরে বলতেছি। আগে ওর চেহারা আগে কিরকম আছে এক্সিস্টিং কনফিগারেশনটা, এটা আগে মিলাই নেই এই ফিগারে, যে ফিগারটা আমি নিয়ে নিছি স্যাম্পল হিসেবে। এনাবল শো ইন্টারফেস স্ট্যাটাস, মনে হচ্ছে চেহারা ভালো কিছু নাই। কি বলেন, আর দেখার কিছু আছে? মানে বিলেন কিছুই কনফিগার করা নাই। বিটিপি স্ট্যাটাস দেখলে দেখা যায় যে বিটিপি করা আছে কিনা। বিটিপি করা থাকলে তো বিলেন গুলা, আচ্ছা সু বিলেন দিয়ে একটু এটাতে কি কি বিলেন আছে। কিছু বিলেনও নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আছে কোনো বিলেন? মানে ও একবারে ফ্রেশ। কয়টা বিলেন আছে দেখছেন তো? বিটিপি ডোমেন নেম কনফিগার করা আছে। তার মানে এটা 12 একবারে মনে করেন নতুন। কোনো সমস্যা নাই, আমাদের নতুন হোক আর ইয়া কিছু হোক, এটাতে আছে। এটাতে দেখা যাইতেছে 10, 20, 30 বিলিয়ন কিছু, আর এটার
আচ্ছা, তাহলে আবার গত ক্লাসের কাজটা সহ আজকে আবার রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু করি, ফিগারটা আগে একটু বাড়াই নেই। আচ্ছা, ফিগারটা একটু নতুন আর একটা সুইচ অ্যাড করলাম। এই সুইচটা আর আগের সুইচগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, এটা একটু দেখতে একটু আলাদা। এটা এই সুইচটা রাউটারের মতো লেয়ার 3 তে কাজ করে, অর্থাৎ আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। আমরা জানি সুইচ হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে শুধু কাজ করে, যার জন্য সুইচকে আমরা লেয়ার 2 ডিভাইস বলি। আর রাউটার হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, যেটা কিনা লেয়ার 3 ডিভাইস বলি আমরা। কিন্তু এই সুইচটা রাউটারের মতো কাজগুলো করতে পারে, আইপি নিয়ে কাজ করতে পারে। বুঝতে পারছেন? এই সুইচটার এটাই হলো ডিফারেন্স। আচ্ছা, তাইলে আমার প্রথম পিসি গুলা থেকে। ওয়ালাইকুম সালাম। কে? আবু সাইদ? হ্যাঁ, আপনি তো ছিলেনই আগে, হঠাৎ করে মাঝখানে সালাম দিলেন যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমরা আপনার কোনো সাউন্ড পাই না, এইমাত্র পাইলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলতেছিলাম এটা হলো লেয়ার 3 সুইচ। এটা একটু রাউটারের মতো কাজ করে। এটা কেন আনলাম, আমাদের আজকের ল্যাবটা কি এটা বুঝাচ্ছি। আমরা এক বিলেনের মধ্যে মেসেজিং করা শিখছি। এই বিলেন থেকে এই বিলেনে মেসেজ যাইতে পারে, ঠিক না? সেম বিলেনের মধ্যে মেসেজ পাস করতে শিখছি। কিন্তু কোনো কারণে এই বিলেন থেকে যদি আপনার এই বিলেনে মেসেজ পাঠাতে যাই, এটা যাবে না। কারণ কি? হ্যাঁ, বিলেন আলাদা মানে নেটওয়ার্ক আলাদা। নেটওয়ার্ক আলাদা হইলে আমরা এটার মধ্যে কমিউনিকেশন করতে আমরা এখনো শিখি নাই। একজন আনসার দিয়ে দিত ওনার এই ট্রাঙ্কের কোশ্চেনটার। ট্রাঙ্ক কি জিনিস? হ্যাঁ, জুনায়েদ আপনি তো কোশ্চেন করেছেন না? এন্ড ডিভাইস গুলাকে। হ্যাঁ জুনায়েদ, আপনি তো কোশ্চেন করেছেন না? হ্যাঁ, ট্রাঙ্ক হলো যেই পোর্টটা দিয়ে মাল্টিবিলিয়নের মেসেজ যাইতে হয়, এটাই ট্রাঙ্ক। কিন্তু মাল্টিবিলিয়ন বলতে কি, টেনের মেসেজ যখন টেনে যাবে, এই টেনে, তাহলে কি এই পোর্টটা 10 বিলিয়নের মেসেজ ক্যারি করবে। আবার 20-র মেসেজ যখন এই 20-তে যাবে, তখন এই পোর্টটা কোন বিলিয়নের মেসেজ ক্যারি করবে? 20। তার মানে এই পোর্টটা 10-এর মেসেজও ক্যারি করতে পারে, 20-এর মেসেজও ক্যারি করতে পারে, 30-এরটাও করতে পারে, এমন করা লাগবে। না হলে যদি এটাকে যদি আপনি সুইচ বোর্ড মোডে অ্যাক্সেস দিয়ে যদি 10 বিলিয়ন ইয়া করে দেন, সুইচ বোর্ড অ্যাক্সেস বিলিয়ন 10 করে দেন, তাহলে সে শুধু 10-এর মেসেজগুলোই দেখে নিতে পারবে। বুঝতে পারছেন? যার জন্য ট্রাঙ্ক করার উদ্দেশ্য হলো আমার সব বিলিয়নের মেসেজ যেন এগুলো ক্যারি করতে পারে। বুঝতে পারছেন তো? গত ক্লাসে আমরা এটা বলেছিলাম, কিন্তু আমরা এই বিলেন থেকে এই বিলেনে যাওয়াটা আমরা শিখি নাই। এটাকে বলে ইন্টার বিলেন রাউটিং, মানে এক বিলেন থেকে আরেক বিলেনে কিভাবে নিতে হয় মেসেজকে। ইয়েস, এক বিলেন থেকে আরেক বিলেনে। আচ্ছা, আইপি গুলো বসাইছিলাম, কিন্তু আমাদের স্যাম্পলে আইপি গুলো উঠে গেছে। পিসির আইপি গুলো আগে বসানো লাগবে আমাদের। দেখেন তো, এই পিসি গুলার কত আইপি হবে বলেন তো জুনাইদ, আপনি বলেন।
হ্যাঁ 2 দিলাম মনে করেন, 1 দিলাম, কন্ট্রোল সি, তারপরে এই পিসিতে দিলাম, কত দিব এই পিসিতে, 3, একটা দিলাম 1। আর কোনটা কোনটা আছে 10 বিলিয়নের, এই দুইটা আছে না? আচ্ছা, আমরা এখনো পুরানো কাজ করতেছি, নতুন কাজ করতে যাব একটু পরে। এটাতে দিব 4, তারপরে এটাতে দিব 5। আচ্ছা, এবার এটা হলো 20 না? আচ্ছা, টোয়েন্টির কত আইপি দিব বলেন তো? 2, তারপরে এবার এটা হলো 20 এর 4। আচ্ছা, তারপরে এটা হলো 5। তারপরে হলো 30। না, আমরা ওই যে যেই কাজটা করেছিলাম কোনোটা সেভ দিই নেই, বুঝতে পারছেন? কাজ করার পরে সেভ দিই নেই, যার কারণে এই মুছে গেছে। সমস্যা নাই, রিভিশন হচ্ছে আপনাদের। জি, হ্যাঁ হ্যাঁ, বিটিপি পাসওয়ার্ডও দেওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আমরা মিনিমাম যেগুলা ইউজ করি এগুলা শুধু ইউজ করেছি। লাইভেও আমরা এই অল্প একটু কাজে ইউজ করি, এর বেশি আর করি না, যার কারণে এগুলো লাগে না। আচ্ছা, তাহলে আমার পিসির আইপি শেষ। এখন আগে বিটিপি কনফিগার করব। আগে বিটিপি করার আগে কি কাজ করতে হবে বলে রাখছিলাম, মনে আছে আপনাদের? যে যে পোর্টগুলো ট্রাঙ্ক এগুলো আগে কনফিগার করে নিতে হয়, ঠিক আছে না? তাহলে এই সুইচের এই পোর্টটা, এই সুইচের এই পোর্টটা, এইগুলো ট্রাঙ্ক কনফিগার করবো একটু। এটার কত নম্বর পোর্ট ট্রাঙ্ক বলবো বলেন তো, এই সুইচের? 0/1, এটাকে কি বলবো আমরা? ট্রাঙ্ক। শেষ। এক পাশ করলে আরেক পাশ হয়ে যায়, তারপরে কোনো কারণে ঝামেলা না হওয়ার জন্য আমরা দুই পাশই করে দিই সবসময়। এই সুইচে কয়টা পোর্ট করা লাগবে বলেন তো, একজন দেখি কে পারবেন? তাহলে দুইটাকে একসাথে করে ফেলবো আমরা। আনসারটা ফুল কারেক্ট হয় নাই। 0/1 আর কত, 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক।
আরেকটা পোর্ট কিন্তু রয়ে গেছে, এই যে উপরেরটা তো ট্রাঙ্ক করা লাগবে। ওইটা একসাথে কেন করা যাবে না বলেন তো? কারণ ওইটা হলো ফাস্ট ইথারনেট, রেঞ্জ দিয়ে বলা যাবে না, ঠিক না? কারণ রেঞ্জে তো আমরা আপনার লেখার মতো অপশন আছে এক এক ধরনের পোর্ট। আচ্ছা, নাম কি দিব তাহলে এবার? ইন্টারফেস 0/1। রাকিব, আপনি ধরতে পারতেছেন? কি কমান্ড দিবে এটাতে বলেন তো? ট্রাঙ্ক। তার মানে এই সুইচের 3টা শেষ, এবার বাকি রইল ডানের সুইচটা, এটা আর উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন এটা কেন আমি ইথারনেটে দিয়েছি, এই সুইচের গিগাপোর্ট দুইটা কিন্তু দুই দিকে আগে ইউজ করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন তো? যার কারণে এটাকে মানে আমি আর ইয়া করতে পারি নাই, এদিকে গিগাপোর্ট দিতে পারি নাই। আচ্ছা, এই সুইচের হলো গিগা 0/2টাকে ট্রাঙ্ক করে দিব। না, ডান পাশেরটা বাকি আছে না, গিগা 0/2 পোর্টটা, এটা করতেছি। ইন্টারফেস গিগা 0/কত 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, চলে গেল আরেকটা। এবার এটা ট্রাঙ্ক করা লাগবে, এই তো। এটারও ফার্স্ট ইথারনেট 0/1, এটাতে ট্রাঙ্ক করতে গেলে একটা ঝামেলায় পড়বো দেখি। এটার আরো অনেক কাজ করতে হবে, কারণ এটা হবে সবার গেটওয়ে, যে গেটওয়ে আইপি বসায় আসছি না পিসি গুলোর মধ্যে, এই পিসি গুলার গেটওয়ে হবে এটা, এটা রাউটারের মতো কাজ করে, লেয়ার 3 সুইচ বলছি আমরা এটাকে। এটার মধ্যে আইপি বসানো যায়, আমরা দেখবেন এটার মধ্যে আইপি গুলা বসাবো। দেখেন এটা একটু ডিফারেন্ট। এনাবল, তারপর কনফিগ টার্মিনাল। এবার ইন্টারফেস কত বলেন তো? এই যে FS 0/1, এই যে ঢুকলাম, সুইচমেট মোড ট্রাঙ্ক দিলে কমান্ডটা নিবে না, একটু দেখি। নেয় নাই, কিছু একটা এরর দিছে, ক্যান নট বি কনফিগার টু ট্রাঙ্ক। তাহলে একটু আলাদা কাজ করলো না ও? আচ্ছা, এখন এই যে সুইচ বোর্ড ট্রাঙ্ক এনক্যাপসুলেশন একটা কমান্ড দিতে হয়। এনক্যাপসুলেশন কি জিনিস এটা একটু আমি বলে দিই আগে। এনক্যাপসুলেশন বলতে আমরা বলেছিলাম ট্রাঙ্ক পোর্ট দিয়ে যখন কোনো মেসেজ যায়, তখন প্রত্যেকটা বিলেনের যার যার কি নিয়ে যেতে হয়, আইডি, আইডি ট্যাগ নিয়ে যেতে হয়, বলছিলাম না? এইটাকে বলে এনক্যাপসুলেশন। এই যে যে যার যার একটা আইডেন্টিটি নিয়ে যেতে হয়, এটাকে বলে প্যাকেটগুলোকে এনক্যাপসুলেটেড করে দিচ্ছে। আমাদের ক্যাপসুলের মধ্যে যখন ক্যাপসুলটার উপর একটা খুলস দিয়ে দেয়, কি বলেন, এটাকে আমরা বলি এনক্যাপসুলেশন করা। ঠিক এনক্যাপসুলেশন আছে .1Q নামের একটা প্রোটোকল, যেই প্রোটোকলগুলো ওই ট্যাগিংটা নিয়ে কাজ করে। ওর নাম কি, এনক্যাপসুলেশনের নাম হচ্ছে .1Q। তাহলে সুইচ পোর্ট ট্রাঙ্কের মধ্যে কোন ধরনের এনক্যাপসুলেশন আমরা করি সাধারণত? .1Q। এটা একটা প্রোটোকল, যেটাকে বলি আমরা এনক্যাপসুলেশন প্রোটোকল, যেটার কারণে এই ট্রাঙ্কপুট দিয়ে ট্যাগ গুলা নেওয়া যায়, মানে আইডি গুলা, বিলিয়ন আইডি গুলা নিয়ে যায়। এই প্রোটোকলটা অ্যাক্টিভ থাকে ট্রাঙ্কপুটে এর জন্য।
সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। আচ্ছা, এবার যদি আমি ওই কমান্ডটা দিই তাহলে কাজ করবে। সুইচ পোর্ট মোড কি ট্রাঙ্ক, তাহলে প্রথম একটা নতুন কমান্ড অ্যাড করে, আর এই সুইচগুলোতে বাই ডিফল্ট এনক্যাপসুলেশন করা থাকে ডট ওয়ান কিউ, যার জন্য এই কমান্ডটা দেওয়া লাগে না। এটা দেখা যায় যদি আপনি ইন্টারফেসটার স্ট্যাটাস দেখেন, ওই জায়গায় দেখা যাবে যে এনক্যাপসুলেশন করা আছে ডট ওয়ান কিউ। এই যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিছি, আবার কিন্তু নিয়ে নিছে। তাহলে পারবেন তো ল্যাট্রি সুইচে এনক্যাপসুলেশন করার আগে ট্রাঙ্ক এনক্যাপসুলেশনটা ডট ওয়ান কিউ এটা কমান্ডটা দিয়ে নিতে হয়। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এই কমান্ডটা দিয়ে নিতে হয়, দেওয়ার আগে এটা দিয়ে নিতে হয়। তাহলে বাকি সবই সেম, তাহলে আমরা পারলাম। এবার হচ্ছে বিটিপি ডোমেনটা প্রথম আমরা এই সুইচে ক্রিয়েট করি। বিটিপি আগে 200 বিটিপি স্ট্যাটাস দেখি আগে না, বিটিপি স্ট্যাটাস। বাবা বাবা একটু সরি, আচ্ছা তুমি বাবার কাছে দেখো, ধৈর্য লাগে তো, শব্দের কারণে বাবা ক্লাস নিতে পারছি না, যাও 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 একটু প্লিজ। সরি একটু, সরি একটু নয়েজ আসছিল। আচ্ছা, কই আপনারা তো কোনো শব্দ টব্দ করলেন না, আছেন তো আপনারা? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা কি কি কমান্ড দিব বলেন তো? এই যে এই যে ডোমেন নেমটার কিছু নাই, তারপরে বিলেন যেভাবে থাকার কথা বাই ডিফল্ট ওইভাবেই আছে। তাইলে আমরা একটু বিটিপি ডোমেনটা প্রথম বানাই ফেলি। গতকালকার ক্লাসটা রিভিউ হয়ে যাচ্ছে। এই যে ডোমেন নেমটা আমরা কি দিয়েছিলাম, csl.com। এই যে যেটা কিনা এই জায়গায় বর্তমানে বিটিপি ডোমেন নেমটা নাল আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে শো বিটিপি স্ট্যাটাসে দেখেন csl.com হয়ে গেছে, আর রিভিশন নাম্বার 6 হয়ে গেছে, আর বিলেন 8টা হয়ে গেছে, একটু আগে 5টা ছিল। আর বিটিপি সার্ভার বানায় আমরা সাধারণত কোর সুইচটাকে, বিটিপি মোডটাও এখানে করে দিচ্ছি। ও সার্ভার মোডে তো আছেই, কমান্ড দেওয়া লাগে না। হ্যাঁ সার্ভার মোডটা, হ্যাঁ বাকিগুলোও সার্ভারে আছে, এইগুলো আমাদের ক্লায়েন্ট করে দেওয়া লাগবে। দেখি বিটিপি ডোমেন সবাই পাইছে কিনা, এই সুইচটাও পাইছে কিনা, কিভাবে দেওয়া দেখবো। 200 বিটিপি, কই বলেন না কেন কেউ, স্ট্যাটাস। এই যে ওরা সবাই এই যে csl.com পায়ে গেছে, সবার বিল এনো সিঙ্ক করে ফেলছে। হ্যাঁ, আমি এই কাজটা আর বাড়াচ্ছি না, বাই ডিফল্ট আমরা একটাকে সার্ভারে রাখি আর বাকিগুলাকে কি করে দিই, ক্লায়েন্ট করে দিই। আচ্ছা, এই কাজটা আর আমি করলাম না, এটা তো আপনারা জানেনই ক্লায়েন্টের আর সার্ভারের মধ্যে ডিফারেন্স হলো কি, একজন বলেন তো দেখি, কে বলবেন সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে কি ডিফারেন্স? মানে হচ্ছে সার্ভার হচ্ছে বিলেন ক্রিয়েট করতে পারবে, বিলেন ডিলিট করতে পারবে, কিন্তু ক্লায়েন্ট কোনো বিলেন ডিলিটও করতে পারবে না, ক্রিয়েটও করতে পারবে না। সে শুধু রিসিভ করতে পারবে, বিলেন বানায় ফেললে এটার থেকে বানানো হবে, সবাই এই বিলেনগুলো পাওয়া যাবে, তার সুইচে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এই জাহিদ আপনি কি বুঝতে পারতেছেন?
হ্যাঁ, আচ্ছা আমরা আচ্ছা আমি একটু আপনাদের জন্য আরেকটু অ্যাড করছি, দেখেন আমার এই সুইচে বিলেন কয়টা আছে একটু দেখেন। বিলেন কয়টা আছে? এখন আছে 8টা। 8টা, সরি, কয়টা বিলেন আছে? হ্যাঁ, 8টা বিলেন আছে। 8টা বিলেন কিভাবে দেখতে পারি আমরা? টু শো ভিলেন এই কমান্ড দিয়েও আমরা দেখতে পারি। এই যে বাই ডিফল্ট থাকে 5টা, এর সাথে আমাদের 3টা, 8টা বিলেন আছে। এই তো এখন এই সুইচে একটা বিলেন যদি বানাই, দেখবেন যে এই বিলেনটা কি পেয়ে যাচ্ছে, সবাই পেয়ে যাচ্ছে। এটাই বিটিপির কাজটা, তাই তো? সবাই যারা গত ক্লাসে ক্লাস করেছেন, এই যে আমি উপরের সুইচে একটা বিলেন বানাচ্ছি যেটা কিনা অন্য কোনো সুইচে নাই। বিলেনটার নাম দিলাম হলো কি, আর এই কেমনে বিলেন বানানোর কমান্ড হলো এটা, বিলেন কত দিলাম? 100। নেম দিলাম হচ্ছে বিটিপি আন্ডারস্কোর টেস্ট। একটা বিলেন বানাইলাম। বলেন তো জাহিদ, আপনি বলেন তো কোন সুইচটাতে বানাইলাম? উপরের লেয়ার 3 সুইচটাতে বানাইলাম। এই সুইচগুলো থেকে আমি এই বিলেনগুলো এটা বানাইছি। এই যে বিটিপি করার কারণে যদি দেখেন, একটু আগেও দেখেন ওর বিলেন ছিল 8টা, এখন দেখবেন ওর মধ্যে এই বিলেনটা চলে আসছে। এই যে 200 বিটিপি স্ট্যাটাসে দেখেন তো কয়টা হয়ে গেছে? 9টা বিলেন হয়ে গেছে। এবার শু বিলেন দিয়ে দেখেন, 200 বিলেন দিয়ে দেখেন তো, যেটা এই যে 100 বিটিপি টেস্ট, দেখছেন? তার মানে একটা সুইচে বানাইলে এই বিলেনটা কার কাছে চলে গেছে? আবার সবার কাছে সিঙ্ক্রোনাইজড হয়ে গিয়েছে। এই কাজটাই করে হচ্ছে বিটিপি। যেমন আমরা এতদিন বিলেন নিয়ে কাজ করেছি যে আমাদের প্রত্যেকটা সুইচে বিলেনগুলো বানানো লাগতো না। ওই যে আপনাদের মাঝখানে যে আমাদের তীর্থ আসছিল একদিন, সে এসে কি করে দিয়েছিল, এই সুইচে বিলেনগুলো ছিল না বলে মেসেজ যাচ্ছিল না, বিলেনগুলো ক্রিয়েট করে দিয়েছিল না। অর্থাৎ আমাদের ম্যানুয়ালি সব সুইচে বিলেনগুলো বানানো লাগতো, আর বিটিপি করে নিলে আর বানানো লাগে না। একটাতে বানাইলে সবার কাছে এই বিলেনগুলো ইনফরমেশন চলে যাবে। এটাই বিটিপির কাজ, ধরতে পারছেন তাহলে না? আচ্ছা, গত ক্লাসেও যারা ছিলেন তারা তো জানেনই। আর ভিডিওটা আপনারা দেখে নেবেন, বিটিপি সম্পর্কিত ভিডিওটা আমরা দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমার হচ্ছে পোর্ট অ্যাসাইনের কাজটা একটু মিলাবো, যে সব এই এই দুইটা পোর্ট, প্রথম দুইটা পোর্ট 10 বিলিয়নে আছে কিনা, এই দুইটা পোর্ট আছে কিনা 20, এই দুইটা 30-এ আছে কিনা। এনাবল, তারপরে কি কমান্ড দিয়ে মিলাবো এটা? সুব বিলেন দিলেও দেখা যায়, এই যে সুব বিলেন দিলে দেখা যায় যে কোন পোর্টটা কোন বিলেনে আছে। এই যে দেখেন, আছে না এটাতে দুইটা দুইটা পোর্ট আছে। এই কাজটাকে আমরা কি বলছিলাম? পোর্ট অ্যাসাইন না? আর এই সুইচে পোর্টগুলো ঠিকমতো অ্যাসাইন করা আছে কিনা? আছে। সবগুলো পোর্টে কোন বিলেন আছে? বাই ডিফল্ট যেটাতে থাকে সব পোর্ট কোন বিলেন আছে? ডিফল্ট বিলেনে, মানে বিলেন 1-এ সব পোর্ট আছে। তাহলে প্রথম দুইটা পোর্ট নেওয়া লাগবে বিলেন 10-এ, তারপরে দুইটা পোর্ট নেওয়া লাগবে বিলেন 20-তে, এইগুলো করা লাগবে আবার। এই যে তাহলে একটু এই করার কমান্ডগুলো তো মনে আছে আপনাদের? কে পারবেন বলেন তো? হ্যাঁ, এই জোরায়েদ আপনি পারবেন? উনি বলে স্যার, তার মানে উনি পারবে না। মানে পোর্টগুলো বিলেনের মধ্যে অ্যাসাইন করা, এটা ছিল আমাদের বিলেনের প্রথম ক্লাসের কাজ। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি, আবু সাইদ আপনি পারবেন? তারপরে আর কে পারবেন না? কে কে? আচ্ছা আমি করি, আমাকে একটু হেল্প করিয়েন। ইয়ে হেল্প করবেন, জোনায়েদ আপনি হেল্প করবেন।
আমার 10 বিলানে নিব হলো দুইটা পোর্ট, এই যে এই দুইটা পোর্টকে 10 বিলানে নিব, তাহলে কি করা লাগবে বলেন তো? কমান্ড কি দিব? ইন্টারফেস আচ্ছা দাঁড়ান, জুনাইদের যে উনি বলতেছেন ওনারটা একটু দেই কি বলে। ফার্স্ট রিটার্নের 01, তারপরে কি বলেন? ও রেঞ্জ দিতে হলে তো রেঞ্জ কমান্ড দেওয়া লাগবে। রেঞ্জ ছাড়াও পারবেন একটা একটা করে কনফিগার করা। আর যদি যদি একসাথে দেন তাহলে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2 কি কমান্ড দিব? সুইচ পোর্ট, এই কি বলেন আপনি? ট্রাঙ্ক করবেন এগুলো রে? অ্যাক্সেস, তারপর সুইচ পোর্ট কোন ভিলেনকে অ্যাক্সেস করবে? এই তো এই কমান্ড দুইটাই শেষ। যার যার পোর্ট আছে এই যে দেখেন হয়ে গেছে এখন। এই যে ডু ভিলেনে গেলে এই যে দেখেন, এই যে 10 এর জন্য দুইটা পোর্ট আছে নিচে না? এই কাজটাই, এটা প্রথম দিনে আমরা শিখেছিলাম। তাহলে সবাই পারেন তো? এবার আরো দুইটা পোর্টে করবো একসাথে, এখান থেকে আমি এক্সিট দিয়ে নেই, দেখছেন তো? এক্সিট না দিয়ে আমি 3-4 ঢুকে গেলাম। আগে দুইটাতে ঢুকেছিলাম, এটাতে ব্যান না হয়ে সরাসরি পরের দুইটাতে ঢুকে গেলাম। ওই কমান্ডগুলো দিয়ে দিচ্ছে আবার। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন কত এবার? 20 শেষ। তারপরের দুইটা পোর্টে ঢুকে গেলাম। এগুলো সবাই পারেন যার কারণে আমি শর্টকাট মারতেছি। 5 আর 6, তারপরে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 30, এবার 200 বিলেন মারি। ওই উপরের তীর চিহ্নটা চাপতেছি, উপরের কমান্ডগুলো আসতেছে। এই যে এন্টার দিলাম, আগে দেখেন এই যে সবগুলো পোর্ট ঢুকছে তো যার যার জায়গা মতে। এই যে আমি এইভাবে উপরের তীর চিহ্নটা চাপলে আমার পুরানো কমান্ডগুলো সব দেখাবে, আবার নিচের গুলাতে নিচের দিকে, বুঝছেন? এরো এরো, আপ ডাউন যে এরো আছে এগুলো। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের বিটিপি প্লাস বিলেন দুইটারই ল্যাব শেষ। আচ্ছা আচ্ছা, তাইলে এই যে বিটিপি বিলেন শেষ, দেখেন এখন কি এক বিলেন থেকে আরেক বিলেনে যাচ্ছে না? এই যে মেসেজ চলে যাচ্ছে না, সাকসেসফুল হইলো না? হ্যাঁ, একটু ভিউ করে দেখি কেমনে গেল, কোন কোন পাত দিয়ে গেল। না, এখন আমরা অন্য বিলেনে যাওয়ার কাজটা করি নাই, ওইটা আমরা শিখবো আজকে। নতুন কাজ, এগুলো ছিল পুরান কাজ। বিটিপিও করলাম, বিলেনও ক্রিয়েট করলাম, তারপরে সুইচ পোর্টও অ্যাসাইন করলাম বিলেনে। নিজের বিলেনে যাওয়ার রাস্তাগুলো ক্লিয়ার আছে যার জন্য চলে যাইতেছে, কিন্তু এক বিলেন থেকে অন্য বিলেনে একটু মেসেজ দিয়ে দেখি আমরা। এই যে যাচ্ছে তো, এটা তো দেখলাম। আর অ্যাকনলেজমেন্ট যাচ্ছে, সাকসেসফুল কেটে দিলাম, রিয়েল টাইমে চলে আসলাম। আচ্ছা, এবার আমরা দেখব, খুব কাছে আছে, এত দূর ঘোরাঘুরি করতে পারলো প্যাকেটটা, কিন্তু এটার এটা তো কাছাকাছি লাগিয়ে যাইতেছে, কি বলেন? এরা এরা মেসেজ করতে পারে কিনা এটা আগে দেখি। এত দূরেরটা দেখে তো লাভ নাই। দেখেন
এই যে আলাদা বিলিয়ন হলে কি পাঠাইতে পারে, এই 10 বিলিয়নের মেসেজ যাওয়ার রাস্তা এটাতে আছে আর এটাতে আছে, এই দুইটাতে গেল। এই যে ব্যাপারটা বুঝছেন তো? মেসেজ কি খুঁজে পাইতেছে ডেস্টিনেশন? না। অর্থাৎ 1 বিলিয়ন থেকে আমরা যেটা শিখছি এটাতে কি সমস্যা, 1 বিলিয়ন থেকে আরেক বিলিয়নে মেসেজ যাইতে পারে না। পিসি দুইটা যদি টান দিয়ে না লাগায় ওদের কাজ হইব না। এবার নেটওয়ার্ক আলাদা হয়ে গেছে, এদের আইপি নেটওয়ার্কে আলাদা, আবার বিলেনও আলাদা। কি বলেন পোর্টের? হ্যাঁ, ধরতে পারছেন সবাই? এখন আমাদের নতুন যেটা শিখবো এটা হইল এই বিলেন থেকে এই বিলেনে কিভাবে মেসেজ নেওয়া যায়। কারণ কি এখন ব্রডকাস্ট ডোমেন আলাদা হয়েছে, যখনই কোনো আননোন প্যাকেট আসে এরা এদের এদের নেটওয়ার্ক ছাড়া অন্য কাউকে ডিস্টার্ব করতে পারে না। ঠিক আছে? কিন্তু আপনার আইটি ডিপার্টমেন্ট এইচআর এর সাথে একটা ইমেল পাঠানো লাগতে পারে না? ইয়েস। অর্থাৎ তাদেরও নেটওয়ার্ক করা লাগতে পারে। আলাদা ব্রডকাস্ট ডোমেন করে দিছি ঠিক আছে, কিন্তু কোনো প্রয়োজনে তো যাইতে পারতে ওর কাছে। এই কাজটা করবো আজকে, যেটাকে আমরা বলছি কি ইন্টার বিলেন রাউটিং উইথ লেয়ার 3 সুইচ। এটা কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে গেলে ইন্টারভিউতে এটা দেয় যে আপনি ইন্টার বিলেন রাউটিং কনফিগার করতে পারেন কিনা। এটা একটু করে দেখাবেন ল্যাব করে এসে। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি কাজটা, না? এতটুকু পর্যন্ত তো সবাই। আচ্ছা, এটাকে আগে সেভ করে রাখি। এটা হলো আমাদের স্যাম্পল, না? যেটাতে কিনা আইপি বিলেন সব বসানো আছে। আজকে সেভ করি, প্রতিদিন সেভ না করে করে শুধু লস খাচ্ছি আমরা। আজকে ওকে বলবো বিলেনের স্যাম্পল কি কি করা আছে বলেন তো। আইপি বসানো আছে, তারপরে ট্রাঙ্ক করা আছে, আর কি করা আছে বলেন তো? বিটিপি করা আছে। শেষ, এতটুকু করা আছে। এবার এটাকে কাটবো না, ওটার একটা কপি করে রাখি। এই যে এটা হলো অরিজিনালটা, না? স্যাম্পলের যেটা অরিজিনাল। ওকে। আর এটাতে হলো আমরা নতুন কাজ করতেছি যেটা এখন। ওকে। এখন আমরা করব ইন্টার বিলেন রাউটিং। তাহলে এই 10 নেটওয়ার্কের আইপির গেটওয়ে কত বসাইছিলেন বলেন তো একজন? 10-এর 1। এই গেটওয়ে আইপিটা বসানো লাগবে। বসাইলে সে কি করবে, তার গেটওয়ের কাছে যাবে যখনই আননোন নেটওয়ার্কের 10 নেটওয়ার্কের কোনো মেসেজ হলে সে কি করে সুইচ দিয়ে দিয়ে ঘুরে ঘুরে খুঁজে পাওয়া যায়, ঠিক না? কিন্তু যখনই 10-এর জায়গায় 20 নেটওয়ার্ক হয়ে যায় তখন সে তো তার গেটওয়ের কাছে যাইতে পারে না, তার তো গেটওয়ের কোনো ডিভাইস এখনো নাই। 10-এর 1 কোন আইপি আছে? হ্যাঁ, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাইতে গেলে অবশ্যই কি দিয়ে যাইতে হয় বলছিলাম আমরা? গেটওয়ে দিয়ে যাইতে হয়। আপনি সিএসএল এর নেটওয়ার্ক থেকে আপনি অন্য নেটওয়ার্কে বেরোবেন, তাহলে সিএসএল এর রাউটার দিয়ে বের হয়ে যেতে হবে আপনার। ঠিক এটাই, আমার গেটওয়েটা চিনাই দিতে হবে এইগুলাতে। এটাতে 10-এর যে এক যে গেটওয়ে, এই এক গেটওয়েটা বসাই দিব আমরা। কেমনে বসাচ্ছি দেখেন, একটু ভালো করে কনসেন্ট্রেশন দিয়েন সবাই। এটাই হলো আজকের ক্লাসের নতুন। আছেন তো সবাই আমার সাথে? দুই একজন বলেন তো কে কে আছেন। এলমান আপনি আছেন, জুনায়েদ আপনি আছেন, রাকিব আছেন, আবু সাইদ আছেন, তারপরে আর কে আছেন? আচ্ছা, আছেন তাহলে
সবাই একটু ভালোভাবে খেয়াল করিয়েন আমি কি কাজটা করতেছি গেটওয়ে বসানোর জন্য। দিলাম, কি কমান্ড দিলাম প্রথম বলেন তো? এনাবল, তারপরে টার্মিনাল। আমার 3টা বিলেন আছে, যে এটা তো আপনাদের জানা আছে, এই সুইচেও 10 20 30 আছে। তাহলে বিলেন ইন্টারফেসের ভিতরে ঢুকবো। বিলেন কিন্তু একটা ইন্টারফেস। বিলেন ওয়ান ইন্টারফেস আপনারা আইপি বসাইতে শিখছিলেন, মনে আছে তো? এবার বিলেন 10 20 30 সবগুলো ইন্টারফেস আইপি বসাবো এবার। কারণ লেয়ার 3 সুইচটা কি আইপি নিয়ে কাজ করতে পারে। ওই গেটওয়ে যে 10-এর 1 20-এর 1 30-এর 1 এই সবগুলো আইপি এটার মধ্যে বসাবো। ওই আগের নিয়মে বিলেন ওয়ানে যেভাবে বসাইছিলাম। ইন্টারফেসে ঢুকবো আমরা। ইন্টারফেস বিলেন। এর আগে একটা কমান্ড দিতে হয়, এই কমান্ডটা আপাতত একটু মনে রাখেন। এই যে আইপি রাউটিং, এটা মুখস্থ একটা কমান্ড। আইপি রাউটিং এটা দিলে কেন এই কমান্ডটা দেই কেউ জানেন? এটা, হ্যাঁ হ্যাঁ, না, এই আইপি রাউটিং কমান্ডটা দিলে এই সুইচটা রাউটারের কাজ করা শুরু করে দেয়। ও তো সুইচ, ওর তো 24টা পোর্ট আছে সুইচের। ও সুইচের কাজও কিন্তু করতে পারে। সুইচে যা যা করা যায়, বিলেন বানানো, এই করা সেই করা, যা যা করা যাইবো সবই ওর মধ্যে করা যায়, মানে কি ও সুইচ। কিন্তু ওর আরেকটা গুণ আছে, ও কি করতে পারে, রাউটারের মতো কাজ করতে পারে। অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে নিয়ে যাওয়ার কাজটাও করতে পারে। সুইচ, কিন্তু এটাকে আমরা বলি লেয়ার 3 সুইচ। ইয়েস, যেটার মধ্যে রাউটারের কাজ করা যায়। বাজার থেকে যখন আপনি সুইচ কিনবেন, হ্যাঁ, ম্যাক্সিমাম সুইচ হয়েছে লেয়ার 2 এর। আর লেয়ার 3 কিছু সুইচ আছে যেটা কিনা দামও বেশি, 3 লাখ টাকার মতো, 2.5 লাখ টাকার মতো যাইবো আপনার। সুইচের কাজও করতে পারবেন, রাউটারের কাজ এটা দিয়ে করা যায়। এই যে দেখেন, এটাতেও কিন্তু ওই যে 24টা আর 2টা পোর্ট আছে ওই সুইচের মতো, ঠিক না? অর্থাৎ এটাকে আপনি চাইলে নর্মাল সুইচের মতো কাজ করাইতে পারবেন। আবার সাথে কিসের মতো কাজ করাতে পারবেন, রাউটারের মতো আইপি অ্যাড্রেসিং এর কাজ করতে পারবেন। আচ্ছা, এটাই আমরা আজকে কাজটা করব। এই কমান্ডটা দিলে কি হয়, এটা রাউটারের মতো কাজগুলো করতে পারে। আর এই কমান্ডটা না দিলে করতে পারে না। কারণ ও তো, হ্যাঁ, এই কমান্ডটা দিলে সে রাউটারের মতো বিহেভ করতে পারে। সে সুইচের মতো কাজ করবে, কিন্তু রাউটিং এর কাজগুলো করবো না তখন। আমি বিলেন ইন্টারফেসে আইপি টাইপি বসাবো, কিন্তু সে গেটওয়ের মতো কাজ করবে না। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে নেওয়ার কাজটা করবে না। যার জন্য প্রথম মুখস্থ এই কমান্ডটা দিতে হয় লেয়ার 3 সুইচে, যেন সে রাউটারের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে এন্টার দেই। আইপি রাউটিং কমান্ড তো ক্লিয়ার। এটা কেন করে দিলাম বলেন তো দেখি, আরেকজন কে ক্লিয়ার না? তাহলে রাকিব আপনি বলে দেন কেন দিলাম এই কমান্ডটা আইপি রাউটিং। হ্যাঁ, সে রাউটারের মতো বিহেভ করতেছে এখন। আচ্ছা, গেল আমার আইপি রাউটিং। তারপরে এবার ওই ইন্টারফেস গুলাতে ঢুকবো সবগুলাতে। একটা ইন্টারফেসের নাম হলো ইন্টারফেস বিলেন কত, 10। এই যে এটা একটা ইন্টারফেসের মতো হয়ে গেছে। তারপরে ওকে নো শার্ট দিই, এমনি নো শার্ট করা আছে বাই ডিফল্ট, তারপরে নো শার্ট দিলাম। আইপি অ্যাড্রেস বসাবো ওর ভিতরে, ওই আগে যেভাবে বিলেন ওয়ান ইন্টারফেসে আইপি বসাইছি সেম প্রসেস। কমান্ড কি 192.168.10 ডট কত ছিল, 10-এর গেটওয়ে কত, 1। এই গেটওয়ে আইপিটা এই জায়গায় বসাই দিচ্ছি আমি, এই ডিভাইসটার মধ্যে, এই লেয়ার 3 সুইচটার মধ্যে।
এই যে সাবনেট মাস কত 255 এর জিরো, তিনটা 255 একটা জিরো, এন্টার দিলাম। তার মানে কি কোনটা পয়সা গেছে বলেন তো, বিলেন 10 ইন্টারফেসেরটা বৈশা গেছে। এবার কত ইন্টারফেসেরটা বসাবো বলেন তো, কত বিলেন 20টা বসাবো, তাহলে 20 বিলিয়নের গেটওয়ে হয়ে যাব। এই যে কি কমান্ড দিব, নো শার্ট। তারপর আরেকটা কমান্ড কি, আইপি অ্যাড্রেসের যে কমান্ডটা, আইপি অ্যাড্রেস কত হয়ে যাবে বলুন তো, 20 বিলিয়ন ইন্টারফেসে কত হবে, 20 এর 1 ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, 20 বিলিয়ন ইন্টারফেসে হবে 20 এর 1 দিয়ে দিলাম। এটা দেখে কোথায় থেকে, কারোর মনে আছে যে আইপিটা যে বসছে এটা কি আসলে চেক করে কোথায় পাওয়া যায়? কারোর মনে নাই? কে বললেন যে, কে বললেন যে, একটু আগে কে যে বললেন, আবু সাইদের আগে কি রাকিব আপনি বলছিলেন কিছু? এই কথাটা কে বলছেন, রুশো রানিং? এই আসছি আসছি দাঁড়ান, আসছি। এ দাঁড়ান দাঁড়ান, শোনা যাচ্ছে তো আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আমি শেয়ারটা দেওয়া লাগবে। দেখছেন তো গ্রাম দেশের নেটওয়ার্কের কি অবস্থা, ডিসকানেক্ট করে দিছিল একটু আমাকে। আচ্ছা, কে যে বললেন শো রানিং কনফিগ, এটা কে বললেন যে ডু শো রানিং? আপনি কে, রাকিব? হ্যাঁ আপনি তো ঠিকটা বললেন, বাকিরা তো কেউ কিছু বললো না। আমরা আইপি অ্যাড্রেস দেখা, এই কনফিগারেশন দেখাগুলা শুধু রানিং কনফিগ থেকে দেখতে পারি, ইন্টারফেস স্ট্যাটাস দিয়ে দেখতে পারি না। ইন্টারফেস স্ট্যাটাস দিলে তো এই যে এটা দেখাই দিচ্ছে আবু সাইদ আপনাকে, ডুসু ইন্টারফেস স্ট্যাটাস, এটা দিলে তো হচ্ছে কোন পোর্ট কোন বিলেনে আছে দেখেন, এই যে দেখা যায় আইপি অ্যাড্রেসের তথ্য। তাহলে কোনটা দিলে দেখা যায়, ডুসু রানিং দিলে এই ইন্টারফেস গুলার নিচে বিলেন ইন্টারফেস গুলা দেখায়, দেখেন মনে আছে আবার, আপনাদের মনে পড়ছে সবার? এই যে সবগুলো ইন্টারফেসের নিচে যাইতে থাকেন, এই যে দেখেন, আসছে না, আসছে কি, এই যে যার যার বিলিয়ন ইন্টারফেস, কয়টা বিলিয়ন ইন্টারফেস আইপি বসাইছি আমি, দুইটা, 10 আর 20-এ। 30-এ এখনো বসায় নাই দেখেন, 30-এটা না বসে আমরা একটু মেসেজ চেক করে আসি আগে। 10 থেকে 20-এ একটা মেসেজ পাঠাচ্ছি, এটা 20 না? আচ্ছা, একটু সিমুলেশনটা অন করলাম, একটু ফাস্ট মোডে দিলাম যেন দেরি না করে, তাড়াতাড়ি যাক সুযোগ গিয়ে একটু দেখেন। 10 থেকে যখনই 20-এ গেছে, সে তার গেটওয়ের কাছে পাঠাই দিছে না, আবার 20-এর গেটওয়ে দিয়ে খুঁজতে পাঠাইছে যে 20। তার মানে এবার ঘটনা ঘটে গেছে না, এই যে এখন 20-এর গেটওয়ের কাছে আবার যাইতেছে, এই যে 20-এর গেটওয়েতে ঢুকছে, আবার 10-এর গেটওয়ে দিয়ে 10-এর কাছে আসতেছে। এই যে সাকসেসফুল হয়েছে না,
বেশি কিছু করছি? জাস্ট গেটওয়ে আইপি গুলো বসাই দিছি, আর কিছু করছি? ভেরি সিম্পল না? এটা পারবেন না আপনারা? মানে হ্যাঁ, কমান্ড তো দেই না আমি কিছু, আজকে এখনো নতুন কোনো কমান্ড দেই নাই। এটা ভিডিওটা দেখা একটু নোট করবেন। আজকে যেমন টোটাল এই পর্যন্ত নতুন কমান্ড কয়টা দিছি কেউ বলতে পারবেন? সার্ভার আপনি বলে দেন তো। একটা আইপি রাউটিং, আরেকটা এনক্যাপসুলেশন, সরি দুইটা দিছি। ওই যে সুইচপোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ এটা একটা, আরেকটা হলো আইপি রাউটিং। এই দুইটা কমান্ড এই সুইচের ছাড়া বাকি সব আগের কমান্ডে দিতেছি। যার জন্য আমি কিন্তু বলি, বারবার বলি, কমান্ডকে ভয় পায় না, বরং কাজটা কি করলেন এটা ভয় পান। এটা যদি পারেন তাইলে হইব। কমান্ড আপনার মনে থাকবে, কমান্ড নিয়ে টেনশন নাই। একবার হাত ঘুরাইলেই আপনার এরপরের বার আরেকবার করবেন, প্রত্যেকটা ল্যাব দুইবার করবেন, দেখবেন কমান্ড নিয়ে আর চিন্তা নাই। আচ্ছা, তাহলে দুইটা বিলেন ইন্টারফেস আইপি বসাইছি, আরেকটা বসাইলে হয়ে যাবে না আমার? দেখি 30-এর কাছে কি এখনো মেসেজ, 30-এর কাছে কি মেসেজ যাইবো? কাছের থেকে দিলাম আবারও, যাইবো? যাবে না, কারণ কি, এই যে এই প্যাকেটটা কি করছে দেখেন তো, এই যে 20 বিলিয়ন তার গেটওয়ের কাছে গিয়া 30 খুঁজতেছে, ও তো 30 চিনে না, তখন ও রিজেক্ট করে দিচ্ছে। এই যে দেখেন, সিমুলেশন দেখি আমরা একটু। এই যে 20 বিলিয়ন তার গেটওয়ের কাছে পাঠা দিছে, যেটা তার নিজের নেটওয়ার্ক না, অন্য নেটওয়ার্ক, তাহলে গেটওয়ের কাছে যাইতে হইব, গেছে। এবার এই গেটওয়ে বলে তো আমি তো 30 নামের কারোর চিনি না, তাহলে প্যাকেট কি পাঠাইতে পারবো? হ্যাঁ, না, গেটওয়ে চিনতে হইব, যার কাছে প্যাকেটটা যাইবো ওরে চিনতে হইব গেটওয়ে। 30 নেটওয়ার্ক গেটওয়ে চিনে না, তাহলে গেটওয়ের মধ্যে আমি 30 নেটওয়ার্কটা বসাই দিলে আমার কাজ হয়ে যাবে। কিভাবে বসাবো বলেন তো এবার দেখি। কেবল একজন বলেন তো, 30 মিলিয়ন আইপিটা কেমনে বসাবো? জুনাইদ আপনি বলেন, দাঁড়ান ওনাকে হেল্প করেন না কেউ। কি কমান্ড দিব আপনি বলে দেন জুনাইদ। এক্সিট করি আগে, এক্সিট না করেও করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইন্টারফেস, তারপরে 30, নো দিলেও চলে, না দিলেও চলে। তারপর আইপি অ্যাড্রেসটা না, আইপি অ্যাড্রেস কত দিবেন? 30 বিলিয়নের যেটা গেটওয়ে, 30.1, আর সাবনেট মাস তো 255.255.0। শেষ, আপনার ল্যাবই শেষ। ভেরি সিম্পল ল্যাব। মেসেজ কিন্তু আবার পাসিং শুরু হয়ে গেছে দেখেন। এবার কাছেরটা দিয়ে টেস্ট করে কি করবো? দূরের টাইমারি, সবার দূরে যেটা আছে, যখন যাইবো তখন দূরেও যাইবো যদি ঠিক থাকে কাজ। কি বলেন? আর কাজ ভুল হলে কাছেরটাতে যাইবো না। এই গেল হচ্ছে 20-এর গেটওয়ের কাছে, এবার 30-টা খুঁজতেছে। এর তখন গেটওয়ে বলবো আমি 30-কে চিনি, দাঁড়াও দাঁড়াও, এদিক দিয়ে ঢুকো, ঢুকে এদিক দিয়ে 30-এ যাও। তার মানে রাস্তা খুঁজে পেয়ে গেছেন আবার। তাহলে এই ল্যাপটপ কি কাজ করলাম আমরা? ইন্টার বিল্যান্ড রাউটিং, বুঝতে পারছেন তো? গেটওয়ে গুলো শুধু বসাই দিছি যার যার বিলিয়ন ইন্টারফেসে। এবার একটা কোশ্চেন, কে পারবেন বলেন তো? কে আনসার দিতে পারবেন? সবই আপনি আনসার দিবেন, ব্যাপার কি? আপনি তো মনে হইতেছে সেরা হয়ে গেলেন। আর কারোর সাহস হয় না? ইলমান আপনি পারেন না? পারবেন? আচ্ছা সবাই শুনিয়েন, আমি ইলমান ওনাকে কোশ্চেন করছি, যেটা কিনা সবারই কোশ্চেন, শুধু আনসারটা উনি দেখ, আপনারা শুনেন আগে দেখেন।
উনি ঠিক না করলে ওনারা আপনারা ধরবেন। আমি একটা মেসেজ এই পিসির থেকে এই পিসির কাছে পাঠাবো। এই যে এটা কোন দিক দিয়ে যাবে বলেন তো মেসেজটা? হুম 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 হুম। কেন এইভাবে করলো? কারণ যখনই সে 20 থেকে 30-এ যাবে, সে বলবে যে সুইচ বলবে কি আমি এগুলো চিনি না। কারণ আলাদা নেটওয়ার্ক হইলে সুইচ চিনে না, লেয়ার টু সুইচ পাঠা দিবে কার কাছে? তার গেটওয়ের কাছে। হ্যাঁ, গেটওয়ে তখন বলবে যে 30 নেটওয়ার্কে যাইবা, আচ্ছা দাঁড়াও 30-এর রাস্তা হয়েছে এই দিক দিয়া। তখন ওই যে এই সুইচগুলো এটারে খুঁজে বাইর করে দিচ্ছে। অর্থাৎ এত কাছে থাকে ওরা কমিউনিকেশন করতে হয় ওইটা দিয়েই, ঠিক না? এবার আরেকজনকে কোশ্চেন করবো, দাঁড়ান। উনি তো পায়রা ফেললো, তাহলে তো আর আপনারা আর ভুল ধরবেনটা কি? দাঁড়ান তো। এ জুনায়েদ, আপনি বলিয়েন এবার আনসারটা। আমি এই পিসি থেকে, এই যে দেখছেন, এই পিসি থেকে এই পিসিতে মেসেজ পাঠাবো, কোন দিক দিয়ে যাবে বলেন তো? হ্যাঁ, তাহলে সবাই কি বলেন, ওনারটা সবটা ঠিক আছে না? হ্যাঁ। এ জুনায়েদ, আপনি কি বলেন? দুইটা তো এক বিলেনে আছে, এক বিলেনের জন্য কি গেটওয়ে টেটওয়ে ঘোরা লাগবে? এক নেটওয়ার্কে থাকলে তো এরা সরাসরি এই সুইচে যাবে, গিয়ে এখানে এসে বলবে। দেখছেন তো উনি কেমনে বোল্ড আউট হয়ে গেল, কত কিছু ঘুরাইলো আমাকে। রাস্তা হয়েছে এখান থেকে এখানে। দেখেন তো কোন দিক দিয়ে ঘুরে, একটু দেখেন, আগেরটা ডিলিট দিয়ে নেই, দাঁড়ান দাঁড়ান। আবার হ্যাঁ, ওদের নিজের নেটওয়ার্কে ঘুরতে তো ওর কোথাও যাওয়া লাগবে না, গেটওয়ে টেটওয়ে লাগবে না, ওর সুইচই চিনে এগুলা। এক নেটওয়ার্কের মেসেজ সুইচই ক্যারি করতে পারে। এই যে এখানে যাবো, গিয়ে এখানে ঢুকে যাবে, শেষ। আপনি এত কষ্ট করে ঘুরলেনটা কেন? গেটওয়ের কাছে কখন যাওয়া লাগে বলেন তো? যখন নিজের নেটওয়ার্ক থেকে বের হয়ে যায়, এক বিলেন থেকে বা এক নেটওয়ার্ক থেকে যখন অন্য নেটওয়ার্কে চলে যায়, তখনই হলো গেটওয়ের দরকার পড়ে। ধরতে পারছেন জুনায়েদ আপনি? আচ্ছা, এবার কে আনসার দিবেন কোশ্চেন বলেন তো একজন দেখি। আচ্ছা, সারওয়ার উনি আনসার দিবেন, আপনারা একটু দেখেন উনি কি আবার বোল্ড আউট হয়ে যায় কিনা। আচ্ছা, আমি এই পিসি থেকে এই পিসিটাতে মেসেজটা পাঠাবো। এই যে ল্যাপটপ 7, আর এটা হচ্ছে ল্যাপটপ 0। এটার নাম হচ্ছে ল্যাপটপ 0। 0 থেকে 7-এ পাঠাবো, বলেন তো কি করবেন? ওকে। হুম। আচ্ছা, কি বলেন, উনি কি পারছে কিছু? ঠিক আছে না? কারণ এটা এক নেটওয়ার্ক, এটা গেটওয়ের কাছে যাওয়া লাগবে না। শুধু এই সুইচ ঘুরে এই সুইচ, এই সুইচ ঘুরে এই সুইচ। প্রথমে অ্যাক্সেস পোর্ট দিয়ে আসবো, এরপর ট্রাঙ্ক পোর্ট দিয়ে, আবার ট্রাঙ্ক পোর্ট দিয়ে, আবার অ্যাক্সেস পোর্ট দিয়ে চলে যাবো, কারণ এটা সেম নেটওয়ার্কে ঘুরতে গেটওয়ে লাগে না। তাহলে এবার ঠিক আছে না জোনায়দ ওনারটা? আচ্ছা, এবার জোনায়দ আপনি কিন্তু এবার ভুল করেন না আবার। আপনারা আবার দিচ্ছে একটা, সবাই মিলায়েন উনি ঠিক করে কিনা। এই যে কাছাকাছি দুইটা সুইচ, সরি এটা আর এটা, এরা দুইজন মেসেজিং করবে, কোন দিক দিয়ে যাবে বলেন তো? ওর কাছ থেকে মেসেজ পাঠাবো, এই যে ওর কাছ থেকে, ওর কাছ থেকে পাঠাবো ওর কাছে। বলেন তো কিভাবে যাবে? ল্যাপটপে এটা।
ল্যাপটপ এর থেকে এটাতে যাবে এই সুইচে, তারপরে কোনটাতে? এটাতে? এই ল্যাপটপ 7-এ? না, আমার ল্যাপটপ 8 থেকে ল্যাপটপ 7-এ পাঠাবো, তাহলে কোন দিক দিয়ে ঘুরবে বলেন? এই সুইচে যাবে প্রথম, তারপরে 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 হ্যাঁ, আচ্ছা কেন এইভাবে আসবে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে 20 বিলিয়নের নেটওয়ার্ক, 20 নেটওয়ার্কের আইপি। ও 30 নেটওয়ার্কের কাছে সুইচ দিয়ে পাঠাইতে পারবে না, যাইতে হইব তার গেটওয়েতে গিয়ে, আবার 30-এর গেটওয়ে দিয়ে ঢুকে আবার এদিকে আসতে হইব, বা 20-এর, সরি 10 থেকে 20, 20 থেকে 30, 10-এ আসতে হইব, ঠিক না? আচ্ছা, তাহলে আবার ওনারটা তো ঠিক আছে, কি বলেন সবাই? আচ্ছা, তাহলে আমরা ইন্টার বিলিয়ন রাউটিংটা শিখছি, ভেরি ইজি। শুধু একটা গেটওয়ে ডিভাইস বসাবো যেটাতে কিনা গেটওয়ে আইপি গুলা বসাই দিতে পারবো, তাইলে আমার কাজ শেষ। আচ্ছা, তাইলে আর আমরা তাহলে বিলিয়ন শিখলাম, বিলিয়নের পরে বিটিপি শিখলাম, আর আজকে শিখলাম ইন্টার বিলিয়ন রাউটিং। মানে এক বিলিয়ন থেকে আরেক বিলিয়নে যাওয়া শিখলাম এবার। বিলিয়ন সংক্রান্ত সব কাজ শেষ, আর কিছুই নাই। অ্যাডভান্স আরো কিছু করা যায়, আমরা এটা রাউটিং এ গিয়ে শিখবো আরেকটু। সেটা হলো রাউটার দিয়ে ইন্টার বিলিয়ন রাউটিং করতে শিখবো। এবার তো আমরা রাউটিং পড়ি নাই। হ্যাঁ, বুঝি নাই। বিটিপি তো ছোট্ট একটু কাজ, এটা সব জায়গায় চলে। আইএসপি তে চলে, কোম্পানিগুলোতে চলে যারা সিসকো ডিভাইস নিয়ে কাজ করে। আর বিলেনও সব কোম্পানিতেই চলে, যার কারণে যে কোনো কোম্পানিতে দেখবেন যে এইগুলা জিনিস চায়, বিলেন, বিটিপি, ইন্টার বিলেন রাউটিং, এগুলা চায় সব জায়গায়। এখন পর্যন্ত যেগুলো শিখছি সবগুলাই, আইপি অ্যাড্রেসিং, বিলেন, বিটিপি, ইন্টার বিলেন রাউটিং, এই সবগুলোই ইম্পর্টেন্ট। হুম, জাস্ট 1 মিনিট, আমি একটু আসছি, 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, রাকিব মনে হয় কিছু বলছিলেন। হ্যাঁ, না, যদি নন ম্যানেজেবল সুইচ হয় তাহলে তো আপনি কোনো কনফিগারেশন করতে পারবেন না। বিলেন, ইন্টার বিলেন রাউটিং এগুলো করা লাগবে না। যেই যে কোম্পানিতে, বিশেষ করে আইএসপি তে এই বিলেন গুলা করা লাগেই। প্রত্যেকটা কাস্টমারকে একটা একটা আলাদা বিলেন, এটা আমরা আইএসপি টা আরো অ্যাডভান্স ভাবে শিখবো ওই রাউটিং এ গিয়ে, কোনো সমস্যা নাই। এটার উপরে আরেকটা ইয়ে হবে। আচ্ছা, এরপরে আমরা সুইচিং এর বড় বড় দুইটা কাজ শিখবো, একটা হলো এসটিপি আর একটা হলো ইথার চ্যানেল। এসটিপি আর একটা হলো ইথার চ্যানেল, দুইটা আমরা আগামী সপ্তাহে এই দুইটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এসটিপি আর ইথার চ্যানেল, এটার সংক্ষিপ্ত পরিচিতিটা আজকে দিয়ে রাখতেছি একটু। এসটিপি কি, ইথার চ্যানেল কি, ধরতে পারতেছেন?
না, দুইটাই ওয়্যার। আচ্ছা, এই ল্যাবটা আমরা ক্লোজ করে দিলাম। এটা ছিল কোনটা? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ল্যাটলি সুইচ আর রাউটার দুইটাই কিন্তু একই কাজ করে। না, কমান্ডগুলো একটু, রাউটারগুলা বিল এন্ড ইন্টারফেস আইপি বসাবো না, রাউটারে সরাসরি ইন্টারফেস আইপি বসাবো। এটাই ডিফারেন্স। এটা আমরা রাউটিং এ না গেলে এখন বললেও লাভ হবে না, কারণ আমরা রাউটারের কাজ তো এখনো শিখি নাই। যার জন্য এটা নিয়ে আমরা খুব বেশি বলেও লাভ নেই। ইন্টারভিলেন্ট রাউটিং, এটা নতুন যোগ করলাম এই ল্যাবে, এটা রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা যেই কাজটা করব, এটা হলো এসটিপি কি আর ইথার চ্যানেল কি, এটা একটু চিনব। এই ল্যাবটা ক্লোজ করে দিলাম, দিয়ে মনে করেন এই ইন্টারভিলেন্ট রাউটিংটাই আরেকটা কপি করে নিচ্ছি, এটা সেভ করছিলাম কি। আজকে আমরা আর বেশি সময় পড়বো না, 15-20 মিনিট দুইটা টপিক্সের শুধু স্টার্টিংটা করে দিব। আপনারা এই টপিকসগুলো একটু স্টাডি করেন, বিল্যান, বিটিপি, ইন্টারভিলেন্ট রাউটিং, তারপরে এসটিপি ইথার চ্যানেল, যেটা নেক্সট উইকের পড়া। এগুলো সবগুলা কাজ আইএসপিতে খুব বেশি হয়। শুধু আইএসপি না, যে কোনো বড় কোম্পানিগুলোতে এই সবগুলা কাজ চলে, বিল্যান, বিটিপি, ইন্টারভিলেন্ট রাউটিং, এসটিপি, ইথার চ্যানেল সবগুলাই চলে। আচ্ছা, দেখেন, আমি যদি মনে করেন এই জায়গায় আমার কয়টা, এই সুইচের সাথে এই সুইচের কয়টা কেবল টানানো আছে? একটা। আবার এই সুইচের সাথে এই সুইচের একটা কেবল, এই কেবলটা যদি কাটা পড়ে যায়, ঘটনাটা কি ঘটবে বলেন তো? এক বিলেন থেকে আরেক বিলেনের যোগাযোগের রাস্তাটাই বন্ধ হয়ে যাবে, ঠিক না? কারণ এটা দিয়েই তো সবার মেসেজগুলো এক বিলেন থেকে আরেক বিলেনে গেটওয়ে দিয়ে ঘুরে ঘুরে আসতেছে। যার জন্য এই পোর্টটা যদি আমি যদি বলি যে এটার দাম যেহেতু বেশি, কাজ যেহেতু বেশি, এটাতে যদি আমি আরেকটা পোর্ট দিয়ে দিই, কেমন হবে বলেন তো? ভালো হবে না? হ্যাঁ, একটা কাইটা গেল, আরেকটা দিয়ে চলবে না আমার? ব্যাকআপ দিবি। ইয়েস। এই পোর্টটাকেও ট্রাঙ্ক করে দিই। দেখেন, এই পোর্টটা হবে কত নাম্বার পোর্ট? 2 নাম্বার পোর্ট। দুই সুইচেরই ফার্স্ট ইথারনেট। না, আমাদের যদি এটা দিয়ে টানি, এটা কি করে সিরিয়ালি দেয়। আমার দেখেন 0/1 ইউজ হয়েছে, যার কারণে এখন 0/2 এই যে দেখাও যাচ্ছে। আমার তো আমারটাতে তো নাম্বার দেখা যায় যে 0/1 আর 0/2। আগেরটা ছিল 0/1 আর এখন এগুলা 0/2। আচ্ছা, এই যে কমান্ড কি দিব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, সুইচ পোর্ট মোড কি করে দিব, ট্রাঙ্ক দিয়ে দিলাম, ট্রাঙ্ক করে। আচ্ছা, এবার এই সুইচে গিয়েও তো সেম কাজ করা লাগবে। এই সুইচে ট্রাঙ্ক করতে গেলে একটা কমান্ড বেশি দিতে হয়, মনে আছে কারো? এনক্যাপসুলেশন কমান্ডটা দেখি একটু, আবার সবাই একটু দেখে নিন, প্র্যাকটিস করে নেন আরেকবার। কনফিগার টার্মিনাল, ইন্টারফেসে ঢুকবো আগের মতোই, ফার্স্ট ইথারনেট 0/2, এটা তো সেম পোর্টই। তারপরে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন, না পারলে কোশ্চেন মার্ক দিলেও হয়। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে সুইচ পোর্ট দিলাম, দিয়ে এই যে কোশ্চেন মার্ক দেন, দেখেন ট্রাঙ্ক আসবে। এই যে ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক, ট্রাঙ্কই তো এনক্যাপসুলেশন করে, ঠিক না? এই যে দেখেন,
ট্রাঙ্কে কি করা যায়? এই যে এনক্যাপসুলেশন করা যায় না? এই যে এনক্যাপসুলেশনের শুধু দিয়ে ট্যাব মারলেই চলবে, এত বড় কিচ্ছু লেখা লাগবে না। এনক্যাপসুলেশন দিয়ে কোশ্চেন মার্ক দেন, দেখাবে .1q। আমি দিয়ে ট্যাব মারে দিলাম, .1q চলে আসছে, এন্টার, শেষ। কমান্ড সোজা, মুখস্থ করা লাগবে না কোনোদিনও। তারপরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে। ট্রাঙ্ক, ঠিক আছে, তাইলে হয়ে গেল। এখন এই যে দেখেন দুইটা পোর্ট কি আপ হয়েছে? হ্যাঁ, ও নেট স্লো। এখন দেখা যায়? আচ্ছা, কথা শোনা যায়? ও, আমি তো কোনো, শুধু একটাই কমান্ড দিলাম এবার, ওই যে সুইচ পোর্ট এনক্যাপসুলেশনটা করলাম, ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q, আর সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই দুইটাই করেছি। এরপরে আবার আর কোনো কিছু করি না এখনো। এতটুকু তো দেখছেন আপনারা, না? আচ্ছা, এখন মজার বিষয় হলো দেখেন এই পোর্টটা কি আপ হয়েছে? এই যে অরেঞ্জ হয়ে রয়েছে না? আপ হবে না, এটা সারাদিনও আপ হবে না। এখন কেন আপ হবে না? এই জিনিসটাই হলো এসটিপি। এসটিপি মানে হলো একটা পোর্টকে বন্ধ রাখবে আর একটাকে আপ রাখবে। এটা যদি বন্ধ হয়ে যায় তখন এটা আপ হবে। এট এ টাইম দুইটা রানিং করতে দিবে না। এটাই হচ্ছে এসটিপির কাজ। প্রাইমারি সেকেন্ডারির মতো কাজ করাবে, কিন্তু এট এ টাইম দুইটাকে ইউজ করতে দিবে না। এখন কেন দিবে না এটা নিয়ে আমরা আগামী ক্লাসে পড়বো। এখানে একটা প্রবলেম আছে, যদি দুইটা একসাথে কাজ করে একটা প্রবলেম হয়, যার কারণে এসটিপি দুইটাকে একসাথে অন হইতে দেয় না। আবার ইথার চ্যানেল নামের যে কাজটা আছে, হ্যাঁ, শোনা যায় তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এসটিপি হচ্ছে কি করে বলছি, এট এ টাইম দুইটা পোর্টকে রানিং করতে দেয় না। দুইটা, তিনটা, চারটা, আপনি যতটা লাগান রানিং করতে দিবে না। একটাকে শুধু রানিং রাখবে, বাকি পোর্টগুলাকে সে বন্ধ করে দিবে। আর ইথার চ্যানেল হলো, ইথার চ্যানেলের আরেক নাম হচ্ছে পোর্ট বন্ডিং। বন্ডিং করে দেওয়া, দুইটাকে একটা পোর্ট বানিয়ে দিবে। মনে করেন দুইটা চিকন চিকন পাইপ ছিল, দুইটাকে একটা মাঝখানে বেরিয়ারটা ভাঙা মোটা পাইপ বানাই দিছে। এটারে বলা হচ্ছে ইথার চ্যানেলিং। এসটিপি হচ্ছে একটা পোর্টের বেশি এট এ টাইম রানিং রাখবে না, আর ইথার চ্যানেল হচ্ছে বলবে যে না, আমি দুইটাকে রানিং রাখার ব্যবস্থা করব। বুঝা গেল? ইয়েস, হ্যাঁ, দুইটা যদি এট এ টাইম রানিং থাকে দুইটা লাভ হয়। একটা হলো ব্যাকআপেরও কাজ করবে, আবার ক্যাপাসিটিটাও ডাবল হবে। হ্যাঁ, কারণ একটা ফার্স্ট ইথারনেট পোর্টে 100 এমবিপিএস ডাটা টানতে পারে। এখন দুইটা লাগাই দিয়েছেন মানে কি 200 এমবিপিএস আপনি এদিকে উপরের দিক দিয়ে যাই আসতে পারবে এট এ টাইম। তাহলে ক্যাপাসিটিও ডাবল হইলো, আবার একটা বন্ধ হয়ে গেলে আরেকটা দিয়ে আপনি 100 পাবেন।
তাহলে দুইটা লাভ হলো না ইথার চ্যানেলিং করতে পারলে। আর এসটিপির কারণে লাভ হয় হচ্ছে একটা, মানে একটা বন্ধ হলে আরেকটা আপ হয়, ঠিক আছে, কিন্তু এট এ টাইম আপনি 200 কাজ করতে পারতেছেন না। এখন এই দুইটা জিনিসই আমরা শিখবো, ইথার চ্যানেলিং কি জিনিস, কিভাবে বন্ডিং করা যায়। দুইটাই ব্যবহার করা হয়, দুইটাই দরকার পড়ে। এখন দুইটার মধ্যে কখন কোনটা কি দরকার, কোনটার কি অসুবিধা, এই জিনিসগুলো আমাদের শিখবো। এবং সিসিএন এক্সামে এই দুইটার থেকে ভালো নাম্বার আসবে, 100 নাম্বার মিনিমাম, আরো বেশিও আসতে পারে। আচ্ছা, ঠিক আছে তাহলে আপনারা একটু, আমি স্লাইড দিয়ে দিচ্ছি, এই যে স্লাইড দিয়ে দিচ্ছি, আপনারা এটা এটা একটু পড়াশোনা করবেন। একটা হলো এসটিপি, আরেকটা হলো ইথার চ্যানেল। এই দুইটা নিয়ে দেখি কে ভালো পড়তে পারেন, যে পড়তে পারেন সেলফ স্টাডি করে শেষ করে ফেলবেন, তাহলে আমাদের ক্লাসে ভালো বুঝবেন। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবগুলো, একটু একটু অ্যাড করেন গ্রুপে। আগে এই ভিডিওটা আগে স্টপ করে দিলাম।